আমাদের বার ভগবানপুরে মানুষ নাকি হরি মন্দির ভেঙে দিয়ে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। আর দুপুর বেলায় মায়েরা শুনতে পায় নাকি একবারে মাথায় কাপড় টাপড় দিয়ে বাড়ির কর্তা ঘুমিয়ে গেলে ভবন করতে যায়। ভবন ভবন বের করে দেওয়া হবে একবার। হ্যাঁ, কোনোভাবেই নিজের ধর্ম পরিবর্তন করবেন না। নিজের ধর্মে মরণও ভালো, অপরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। শ্রবণ স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণ হোক এতেও উত্তম, অপরের ধর্ম নকল করবেন না। আমাদের বাড়িতেও তো এসেছিল, হ্যাঁ আমাকেও বুঝিয়েছে, দাদা আপনি কীর্তন করেন না? বলে হ্যাঁ করি। বলে শুনুন, আমরা পরম পিতার কাছ থেকে এসেছি। একটা ছবি দিয়েছে, এরকম দাঁড়িয়ে আছে, বুঝলেন? হ্যাঁ, হাতে পায়ে প্লেট ঠুকে দিয়েছে, দাঁড়িয়ে আছে। তাহলে কি করতে হবে? বলে আপনাকে হাতে তালি দিয়ে 3 বার শুধু বলতে হবে জয় যিশু, জয় যিশু, জয় যিশু। এ বললে কি হবে? এ বললে কোমরে বাত টাত যা সব ভালো হয়ে পড়বে। আমি তখন চিন্তা করলাম, তাহলে এতদিন পরে বাতের ডাক্তার বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে। 1000 টাকা দিয়ে ডাক্তারের লাইন পাওয়া যায় না, ডাক্তার বাড়িতে এসে গেছে। আর কি করতে হবে? বলে এই যে একটা জলের বোতল দিয়েছি 500, এই জলের বোতল 3 ফোঁটা করে খাবেন। আমি বলি কি, আপনারা করোনার সময় কোথায় ছিলেন? এত মানুষে মরিয়ে গেল, তখন তালি দিলে করোনা ভালো হতো না? এই চিটিংবাজি কবে থেকে শুরু করেছো তোমরা? শোনো, মনে রাখবে, ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষকে অন্য ধর্মে নিয়ে যাওয়ার জন্য একটা গভীর চক্রান্ত চলছে। এই চক্রান্তে দয়া করে কেউ পা দেবেন না, আমি সাবধান করে দিলাম সকলকে। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব ওই কাশীধামের রামানন্দ স্বামী প্রেমানন্দ গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেবের আশ্রমে থাকবে তো, বাবা শিখিয়ে দিচ্ছে গুরুদেবকে প্রণাম করো। জগতের দেবদেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। প্রেমানন্দ প্রণাম করছে, গুরুদেবের কাছে গিয়ে করতালি দিয়া বলে জয় গুরু জয়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। হরি বল। তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বময়। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে জয় গুরু জয়।